আলু ভর্তা, শুটকি ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা তো প্রায়ই খাওয়া হয়। কখনো কি নারকেলের ভর্তা খেয়েছেন? নারকেলের ভর্তার স্বাদটা অন্য সব ভর্তার চেয়ে একটু আলাদা। এই ভর্তা খেতে যেমন সুস্বাদু, তেমনি তৈরি করাটাও খুবই সহজ। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করে নিতে হয় দারুণ সুস্বাদু নারকেল ভর্তা। নারকেলের ভর্তা তৈরি করার জন্য আমি একটা কড়াইতে 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল নিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি রসুন এবং পেঁয়াজ ভেজে নেব। প্রথমেই এখানে আমি 7 থেকে 8 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনগুলোকে বাদামি করে ভেজে নিতে হবে। রসুনগুলো যখন কিছুটা বাদামি হয়ে আসবে, সেই পর্যায়ে আমি দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজগুলোকে একটু মোটা মোটা করে কেটেছি। 1/2 কাপ পরিমাণ কুচি করে নেওয়া পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নেব। যখন পেঁয়াজ এবং রসুন দুটোই কালার চেঞ্জ হয়ে সোনালি হয়ে যাবে, সেই পর্যায়ে এগুলোকে উঠিয়ে নিতে হবে। এবার একই তেলে আমি 3 থেকে 4টা শুকনা মরিচ টেলে নেব। আপনারা যদি ঝালের পরিমাণটা বেশি খেতে চান, সেক্ষেত্রে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি এই শুকনা মরিচগুলো টেলে নিলাম। এবার ভর্তা বেটে নেওয়ার পালা। আমি আজকে নারকেলের ভর্তা তৈরি করার জন্য 1 কাপ পরিমাণ নারকেল ব্যবহার করছি। আপনারা চাইলে এই নারকেলের ভর্তাটা ব্লেন্ডারে তৈরি করতে পারেন, তবে আজকে আমি শিলপাটায় তৈরি করে দেখাচ্ছি। প্রথমে শুকনা মরিচগুলো বেটে নেব। শুকনা মরিচগুলো ভালোভাবে পিষে নেওয়ার পর পেঁয়াজ এবং রসুন ঢেলে এগুলোকেও ভালোভাবে বেটে নিচ্ছি। পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ যখন ভালোভাবে বাটা হয়ে গেল, আমি এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ নারকেল। আপনারা চাইলে ভর্তাটা ব্লেন্ডারেও তৈরি করতে পারেন, তবে পাটায় পিষে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এবার সমস্ত উপকরণ একসাথে ভালোভাবে বেটে নিচ্ছি। আমার নারকেলের ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার স্বাদমতো লবণ দিয়ে দেব। 1/2 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা বাড়িয়ে বা কমিয়ে দেবেন। আর এর মধ্যে আরও কিছুটা সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু নারকেলের ভর্তা। 1 প্লেট গরম গরম ভাতের সাথে এই নারকেলের ভর্তাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।